বন্ধুরা, কাঁচা আমের ঝুরি আচার খেতে কিন্তু দারুণ লাগে। একেবারে তেল ছাড়া, রোদ্দুরে দেওয়া ঝামেলা ছাড়া এই আচারটা তৈরি হবে, যাকে খাওয়াবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আর মুখে দিলে মনে হবে যেন অমৃতর মতো লাগবে। তো একবার এই আচারটা তৈরি করে খেয়ে দেখো। স্বাদ তো মুখে লেগে থাকবে, আর যাকে খাওয়াবে সেই প্রশংসা করবে। তো চলো কথা না বাড়িয়ে মূল প্রসেসে যাওয়া যাক। তো এই যে দেখো, আমি আম নিয়েছি। তো আমি এখানে 3টে আম নিয়েছি। আম 3টে 1 কেজিরও একটু কম হবে। তো আম 3টে আমি ভালো করে আমি ছুলে নেব, যাতে করে কোনো খোসা যাতে না থাকে। আমগুলো সব ভালো করে ছুলে নেব। তারপরে আমগুলো আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, আম 3টে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়ে লবণ জলের ভিতরে রেখে দিয়েছি। এবার দেখো, আমগুলো চটকিয়ে জল থেকে তুলে নেব। আবারও আমি ভালো জল দিয়ে 2-3 বার করে আমি ধুয়ে তুলে নেব। তো এই যে দেখো, ভালো করে ধুয়ে এই যে আমি এই গামলার ভিতরে নিয়ে নিলাম। নিয়ে এবার দেখো, আমি এই আমের ভিতরে দিয়ে দিলাম একটু লবণ। আর এবার দিয়ে দিলাম চিনি। আমি এখানে 200 গ্রাম মতো চিনি দিয়েছি। আম আছে 1 কেজিরও একটু কম। তো আমি চিনি আর লবণ এভাবে মাখিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়ে ফিরে এলাম। তো এই যে দেখো, আম দিয়ে কত জল বের হয়েছে। তো এবার চলো, আমি একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর ধনে, জিরে আর পাঁচফোড়ন। তো এই মশলাটা আমি এখন শুকনো খোলাতে ভেজে নেব। তো এই যে কড়াই দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এই যে মশলাগুলো দিয়ে ভেজে নেব। মশলাগুলো খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো হালকা একটু ভেজে নিয়ে নামিয়ে নিয়ে এবার আমি এই কড়াইতে আমি দিয়ে দেব সেই কুচানো আমগুলো। দেখো, চিনির রস সহ আমি ঢেলে দিলাম কড়াইতে। দিয়ে এবার আমি এর ভিতরে একটু কালারের জন্য দিয়ে দিলাম শুধুমাত্র হলুদের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো কালারটা অত আমার পছন্দ না, এর জন্য। তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু কালার করতে পারো। আর এদিকে দেখো, আমি শিলপাটাতে সেই মশলাটা বেটে নিচ্ছি। খুব বেশি বাটা লাগবে না, একটু চাবা চাবা থাকলে হবে। আর এদিকে দেখো, আমার আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু ঢাকা দিয়ে রান্না করব না, কারণ ঢাকা দিলে কি হবে যে আমগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আমার এই আমগুলো কিন্তু একেবারে আর কি এরকম আস্তে আস্তে থাকবে, কোনো আমগুলো ভাঙবে না। এই আচার খেতে এতটাই সুস্বাদু হবে যে খেয়ে ভাববে যে আগে কেন খাইনি। এত সুস্বাদু হবে খেতে। আর এই একটা মুখে দিলে মনে হবে অমৃত খাচ্ছি। তো এই যে দেখো, প্রায় হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে মশলাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলাটা দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ বেশি ঘুটাঘুটি করলে কিন্তু আচারগুলো ভেঙে যাবে। তো এই যে দেখো, নামিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা হলে কিন্তু একেবারে গাটা একেবারে শুকনো হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও যত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই যে দেখো এরকম মানে শক্ত শক্ত হবে, কিন্তু ভিতরটা একেবারে নরম। তো বন্ধুরা, আর এরকম শক্ত হওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম চিনির জলে, এর জন্য। তো বন্ধুরা, তোমরা একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।